blew up my car. I blew up their car and then it landed on yours. They just blew up your... তো বন্ধুরা অ্যামাজন প্রাইম ভিডিওতে কালকে একটা নতুন মুভি আছে, মুভিটার নাম হলো দি রেকিং ক্রু। তো কালকে রাতে আমি মুভিটা দেখে কমপ্লিটও করছি। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেল সবসময় রিভিউ করে থাকি। আর তোমরা যদি মুভিটা দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 2 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম। যারা যারা হলিউডের অ্যাকশন কমেডি মুভি দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা হয়তো ভালো হতে পারে। তো এই মুভির কাস্টের কথা যদি বলি, মুভিতে কাস্ট আছে হলো জেসন মোমো আর হলো ডেভ বিউটিস্টা। তো এই মুভির গল্পটার কথা যদি বলি, মুভিতে গল্প দেখানো হচ্ছে দুটা ভাইয়ের, একটার নাম হলো জনি, একটার নাম হলো জেমস। তারা দুটাই সৎ ভাই। তো তারা ছোট থেকে আলাদা থাকে। তো হঠাৎ করে তার বাবা একদিন অ্যাক্সিডেন্টে মারা যায়। তো তার বাবার অন্তিম সংস্কারের কারণে দুই ভাই একসাথে হয়। তো তখন তার ছোট ভাই তার বড় ভাইকে বলে যে আমার বাবা অ্যাক্সিডেন্ট নয়, আমার বাবাকে মার্ডার করা হয়েছে, কারণ 2 দিন আগে আমার উপরে হামলা হয়েছিল। সেখানে বলছে যে তোমার বাবা তোমার কাছে কোনো পেন ড্রাইভ বা কোনো ফাইল দিছে নাকি। তো তার বড় ভাইকে বলে, তার বড় ভাই নেভিতে চাকরি করে, অল্প ঠান্ডা মেজাজের, আর ছোট ভাইটা অল্প গরম মেজাজের, পুলিশের চাকরি করে। তো তারা দুই ভাই কিভাবে তার বাবার খুনিকে খুঁজে বের করবো, বা ওই পেন ড্রাইভে বা কি ছিল সেটা জানতে চাইলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি আমি তোমাদেরকে, মুভিটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। মুভিটা দেখে আমার টাইম পাস হয়ে গেছে। অসাধারণ মুভি ছিল, কমেডি ছিল, অ্যাকশন ছিল, ইমোশনাল ছিল, থ্রিলার ছিল, সাসপেন্স ছিল, সব কিছু ছিল এই মুভিটার ভিতরে। তো বাকি আমি এই মুভির ভিতরে অ্যাক্টরের পারফরমেন্সের কথা যদি বলি, দুইটা হিরো ছিল এই মুভির ভিতরে, দুজনই খুব ভালোভাবে অ্যাক্টিং করছে। আর মুভির সিনেমাটোগ্রাফি কিন্তু খুবই ভালো, ভিএফএক্স খুব ভালো, অত বলা যাবে না। কিছু কিছু জায়গায় ভিএফএক্স খুবই খারাপ ছিল, যেমন একটা অ্যাকশন সিন ছিল রোডের ভিতরে, সেখানে গাড়িগুলা যে উড়ে উড়ে পড়তেছিল বা হেলিকপ্টার যে ছিল সেগুলো কিন্তু ভিএফএক্সে খুবই কমে আছে। তো সেখানে অল্প খারাপ লাগছে, কিন্তু অ্যাকশন সিন কিন্তু বঢ়িয়া ছিল ভাই। আর মুভিতে যেগুলা ডাইরেকশন দেওয়া হয়েছে, ডাইরেকশনগুলো খুবই ভালো হয়েছে। মুভিটা যদি তোমরা ফ্যামিলির সাথে দেখতে চাও একদমই দেখবে না, কারণ মুভির ভিতরে দুনিয়ার ভাষা খারাপ আছে, মুভিতে বোটেল সিন আছে। মেন দোষ হলো মুভিটাতে ভাষা বহুত খারাপ। মুভিতে কমেডি ভালো আছে ভাই, সেগুলো আমরা দেখতে পারবো, কিন্তু ফ্যামিলির সাথে তোমরা দেখতে পারবে না। তো ফ্যামিলির সাথে দূরেই থাকো, মুভিটা একলাই দেখো, এনজয় করো মুভিটা দেখে। খুবই অ্যাকশন আছে, কমেডি তামাম ছিল। তো মুভির ভিতরে যেগুলা মানে সিন দেখানো হয়েছে, বা হিন্দি ডাবিংয়ের কথা যদি বলি, হিন্দি ডাবিং কিন্তু খুবই ভালো হয়েছে মুভির ভিতরে, অসাধারণ হিন্দি ডাবিং হয়েছে। তারপর মুভির ভিতরে অ্যাকশন সিনের কথা যদি বলি, মুভির অ্যাকশন সিনগুলো কিন্তু অসাধারণ ছিল। যেরকম রোডের ফাইটটা অসাধারণ ছিল, তারপর লাস্টে ফাইটটাও তো একটা ভালো না। তো মুভিতে সবসময় হাতাপাই গান ফাইট দেখতে পারবা, ইমোশনাল দেখতে পারবা অল্প। তো মিউজিক ভালো ছিল, বিজিএম সাউন্ডও ভালো ছিল। তো তোমরা যদি চাও মুভিটা দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো।